ইন্ডিয়া হচ্ছে কলকাতায় অবস্থিত। ওরা সাধারণত আলুর দাম যখন বাড়ে তখনই হচ্ছে প্রচার করে, কিন্তু এখন যে কৃষকের দুরবস্থা চলছে, কৃষক 60 টাকা বস্তা দাম পাচ্ছে মাঠে উৎপাদন করে, তার জন্য ওদের কোনো কিছু নাই। কিন্তু একটি মিডিয়াকে আমার অনুরোধ যে আপনারা প্রচার করুন যে কৃষক একদম কোনো পয়সাই পাচ্ছে না, জল খরচাও পাচ্ছে না, সার বীজ ওষুধ তো দূরের কথা। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। তো যে কোনো উপায়ে সরকার এবং মিডিয়া সবাই মিলে যদি উদ্যোগ নেয়, যদি আলুর কিছু উন্নতি ঘটে, তবে কৃষক বাঁচবে, নাহলে কৃষক কোনো পয়সাই পাবেন পরবর্তী ক্ষেত্রে। আলু উৎপাদন করে হিমঘর পর্যন্ত সংরক্ষণ করতে বাংলার কৃষকদের এবছর প্রতি কেজিতে খরচ হয়েছে 7 থেকে 10 টাকা। বর্তমানে আলু বিক্রি করলে প্রতি কেজিতে কৃষকেরা দাম পাচ্ছেন মাত্র 2.5 টাকা থেকে 4 টাকা। অর্থাৎ লাভ তো দূরের কথা, কৃষকদের চাষ এবং আলু সংরক্ষণের খরচই উঠছে না। আলুর দাম বেড়ে গেলে লাফালাফি করতে থাকা প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমগুলি বর্তমানে আলুর এই দুর্দিনে নীরব। দু একটা ডিজিটাল চ্যানেল ছাড়া কেউ দেখাচ্ছে না আলুর দুর্দশার খবর। চাষিদের দাবি প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো অবিলম্বে আলুর জগতের দুর্দশার ছবি সাধারণ মানুষের সামনে তুলে ধরুক। কৃষকদের আর্তনাদ, যন্ত্রণা এগুলো দেখাক, যাতে আলু মহলের বার্তা প্রত্যেকটি শ্রেণীর লোকের কাছে ছড়িয়ে পড়ে। এতে করে সরকার আলুর দাম বাড়াতে উদ্যোগী হবে। খরায় পরিপূর্ণ অন্যান্য শিল্পে যেভাবে উন্নয়ন হচ্ছে, নতুন নতুন কলকারখানা হচ্ছে, ঠিক একইভাবে বাংলার আলুতেও উন্নয়ন হবে। তবেই তো বাঁচবে আলু শিল্প। নমস্কার জানায় অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ 18 জুলাই 2026 শনিবার আলুর খোঁজ খবর নিতে এসেছি পশ্চিম মেদিনীপুরের শ্রীনগরের মা সুফলা কোল্ড স্টোরেজে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি সহ রাজ্যের আলুর ভূত ভবিষ্যৎ নিয়ে কি বলছেন শ্রীনগরের কৃষক এবং ব্যবসায়ীরা, চলুন শুনে নি। নমস্কার স্যার। নমস্কার, নামটা একটু বলুন। আমার নাম সনদ চ্যাটার্জি। আপনার পরিচয়। আমি শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। চ্যাটার্জি বাবু, আপনিও চ্যাটার্জি আর আমিও চ্যাটার্জি, তো আমাদের দুজনের নামের অনেক মিল আছে, কিন্তু আর আমাদের উদ্দেশ্যটাও অনেকটাই এক, যে আমরা প্রত্যেকেই চাই যে আলুর জগতের যাতে ভালো হয়। এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি আলু বাছাই হচ্ছে আপনাদের শ্রীনগর মোকামে, আজকে রেডি যে জ্যোতি আলু কি দাম হচ্ছে আজকে? আজকে জ্যোতি আলুর দাম আছে 550 টাকা প্যাকেট, এই কুইন্টাল কুইন্টাল, 550 টাকা প্রতি কুইন্টাল, 225 টাকা প্যাকেট। আর মোটামুটি ফ্রি বন্ডের কিরকম মার্কেট আছে? কি বন্ডের মার্কেট আছে আজকে 25 থেকে 26,000 টাকা কুইন্টাল। 200 বস্তার দাম 25 থেকে 26,000। মানে হচ্ছে মোটামুটি প্রায় অনেকটাই কমেছে মার্কেট, তাই তো? অনেকটাই কমেছে। আর ক্যাট এবং কাট পিসের দাম কি আছে? ও 50 টাকা বস্তা। 50 টাকা বস্তা ক্যাট না কাট পিস? ক্যাট কাট পিস দুই। আর জ্যোতি আলু ছাড়া অন্যান্য আর কি কি আলু আজকে আপনাদের এখানে পড়েছে? আমাদের এই মার্কেটে শুধু জ্যোতি আলুরই আছে। কেবাইস বা পোগড়া, চন্দ্রমুখী, পোগড়া যে বছর লোড হয় এসব নেই। আলুর তো দানা মোটামুটি ভালোই। এবছর দানা ভালো আছে, শর্টেজ বেশি যাচ্ছে এবছর, কেন আলু লেট করে চাষি মাঠ থেকে তুলেছে, যার জন্য আলুর পার্সেন্টেজ বেশি হচ্ছে অন্যান্য বছরের তুলনায়। মানে এবছরে ধরুন যখন আপনারা যখন ধরুন আলুটা মানে 100 বস্তা যখন ধরুন ঢালাই করছেন, 100 বস্তা ধরুন নামাচ্ছেন, মোটামুটি সলিড গড় বাছাই দানা কতটা পাচ্ছেন? আমরা এখানে গড় আলু পাচ্ছি হচ্ছে 45 টাকা করে পাচ্ছি। না না, 100টার মধ্যে 100টার মধ্যে 45 কুইন্টাল, 90 বস্তা, 45 কুইন্টাল। আচ্ছা, 90 বস্তা পাচ্ছেন। 88 থেকে 90। অন্যান্য বছরের তুলনায় কি কম না বেশি? অন্য বছর যে বছর প্রোডাকশন ভালো হয় পার্সেন্টেজ কম যায়, কিন্তু এবছর প্রোডাকশন ভালো আছে, আলু চাষি মাঠ থেকে লেট করে তোলার জন্য পার্সেন্টেজ বেশি যাচ্ছে। এই যে আপনি বললেন যে 26,000 টাকা গাড়ি, মানে 130 টাকা বস্তা। 130 টাকা বস্তা। এই দামটাতে কি করে চাষিরা টিকে থাকবে? আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম, মাঠ থেকে এবছর স্টোরে আলুটা পৌঁছাতে গড় খরচ হয়েছে 70 থেকে 80 টাকা। গড় খরচা হয়েছে স্টোরে পৌঁছাতে 70 থেকে 80 টাকা। সেখানে আমরা 130 টাকা পাচ্ছি। চাষি যদি 130 টাকা পায়, তাহলে 60 টাকা বস্তা পাচ্ছে চাষি। দেখুন আলুর যে এই যে এরকম একটা বাজে পরিস্থিতি, আমরা সবাই চাইছি যে আলুর দামটা বাড়ুক। আমাদের মতো ছোটখাটো একটা দুটো চ্যানেল ছাড়া মেইন স্ট্রিম যে মিডিয়া,
মেইন স্ট্রিম মিডিয়ার কিন্তু খুব একটা বেশি প্রচার করছে না, আমার মনে হয় এই দিকটাতে একটু নজর দেওয়া উচিত। কি বলবেন এটা নিয়ে? মেন স্ট্রিম মিডিয়া হচ্ছে কলকাতায় অবস্থিত, ওরা সাধারণত আলুর দাম যখন বাড়ে তখনই হচ্ছে প্রচার করে। কিন্তু এখন যে কৃষকের দুরবস্থা চলছে, কৃষক 60 টাকা বস্তা দাম পাচ্ছে বাটে উৎপাদন করে, তার জন্য ওদের কোনো কিছু নাই। কিন্তু এখন প্রত্যেকেরই উচিত হচ্ছে যে কৃষককে বাঁচানো। কৃষক যদি না বাঁচে তাহলে সামনের ইয়ারে আরো ভবিষ্যৎ খারাপ হবে। ওদের প্রত্যেকটি মিডিয়াকে আমার অনুরোধ যে আপনারা প্রচার করুন যে কৃষক একদম কোনো পয়সাই পাচ্ছে না, জল খরচাও পাচ্ছে না, সার বীজ ওষুধ তো দূরের কথা। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। তো যে কোনো উপায়ে সরকার এবং মিডিয়া সবাই মিলে যদি উদ্যোগ নেয়, যদি আলুর কিছু উন্নতি ঘটে, তবে কৃষক বাঁচবে, নাহলে কৃষক কোনো পয়সাই পাবেন পরবর্তী ক্ষেত্রে। আপনাদের চন্দ্রকোনা থানার যে শ্রীনগর মোকামে হিমঘর কতগুলো রয়েছে, এবছর কটাতে লোড হয়েছে? আমাদের চন্দ্রকোনা শ্রীনগরে হচ্ছে 6টা হিমঘর আছে, 6টায় ফুল লোড হয়েছে, 26 লাখ প্লাস লোড হয়েছে। এখন পর্যন্ত 6,40,000 প্যাকেটের মতন আনলোড হয়েছে আজ অব্দি? আজ অবধি। আজকে 3300 বস্তার মতন আলু ডাইং হয়েছে শুধু আজকে? আজকে শুধু। মানে 6টা স্টোরে অনেকটাই কম। হ্যাঁ, নিকাশি আজকে অনেকটাই কম। অনেকটাই কম বলতে আলু মার্কেটটা এত খারাপ হয়ে গেছে, 30,000 32,000 খারাপ দাম চলছিল, হঠাৎ করে সেটা 25-26,000 দাম হয়ে গেছে। এবং আলু সেটে ব্যালেন্স আছে, কোনো জায়গায় কোনো অর্ডার নেই, যার জন্য আলু কম নেমেছে। শুধু এই স্টোরে আজকে নিকাশি কেমন আছে? শুধু এই মা সুভোলা কোল্ড স্টোরেজে? মাসওয়ালা কোল্ড স্টোরেজে 700 বস্তার মতন নিকাশি আছে। 700 বস্তা? এটা মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? আমাদের শ্রীনগরের আলু সমস্তটাই উড়িষ্যামুখী, পুরোটাই উড়িষ্যা যাবে? পুরোটাই উড়িষ্যা। এখন সারের কিরকম দাম? সারের দাম তো অনেক সারের চড়া। দাম এখন 10-26-এর দাম পিন রেট এসে গেছে 2150 টাকা, পটাশ হচ্ছে 2100 টাকা, ডিএপি সরকারি রেট কম আছে কিন্তু আউট অফ মার্কেট ডিএপি 1700-1800 টাকার নিচে ডিএপি বস্তা পাওয়া যাচ্ছে না। তো ধরুন আজকে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া, অথচ আলুর দাম নেই। আজকে 2 মাস হয়ে গেল আমাদের বর্তমান সরকারের বয়স। সরকারকে কি বলবেন এই বিষয়টা নিয়ে? সরকার তো এবছরের যে প্রোডাকশনের দায় নিতেই চাচ্ছে না। সরকার বলছে যে সামনের ইয়ারে যে 200 কোটি টাকা ভর্তুকি এলাও করেছে, সবাই ভেবেছিল যে এই সময় পাওয়া যাবে বা ভাড়াতে কিছু ভর্তুকি আসবে। কিন্তু সরকার যা পরবর্তী ক্ষেত্রে আমাদের যে কৃষি বিপণন মন্ত্রী বললেন যে এবছর যে এই টাকা আমরা কৃষকের অ্যাকাউন্টে দেবো, সামনের ইয়ারে দেবো। তাহলে এবছর যদি সরকার যদি না হস্তক্ষেপ কিছু করে, তাহলে আলু সম্পূর্ণ বিপর্যয় এসে দেখা দিবে। আমার তো মনে হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ভাড়ায় না হাত এসে গেল। আচ্ছা, আপনি কি এটা বিশ্বাস করেন বা এটা কি মানেন যে বর্তমানে চাহিদার তুলনায় যোগানটা বেশি বেশি করে হয়তো কেউ কেউ ইচ্ছা করে নামাচ্ছে? এটা কি হতে পারে? না, বর্তমানে এখন সেটাকে ফরওয়ার্ড গ্যাপ বলে। না, এখন বর্তমানে সে অবস্থা নাই, কেন সব মোকামে এখন আমদানি কম হচ্ছে, নিকাশি কম হচ্ছে, তারপরেও মার্কেট আসছে না। না, এটার ফলে মার্কেটটা কমে যাচ্ছে না তো? আমি না সেটা না বলতে না না চাইছি। না, সেরকম পরিবেশ নাই। নমস্কার স্যার। নমস্কার, স্যার নামটা একটু বলুন। আমার নাম অশোক ঘোষ, পরিচয়টা একটু দিয়ে দিন। আমি রাজ্য কমিটি মেম্বার। আপনাদের এই মাসে আমি ব্যানার লাগানো আছে দেখলাম, 30শে জুলাই রক্তদান শিবির রয়েছে, একটা নিয়ে যদি একটু ছোট করে বলে দেন। হ্যাঁ, 30শে জুলাই রক্তদান শিবির আছে, আমাদের একটা মেঘা রক্তদান শিবির হবে। তার মূল দায়িত্বে আমাদের মাসুবোলা কোল্ড স্টোরেজের কর্ণধার অসীম মান্না মহাশয় আছেন। এবং আমাদের এই ওই দিন একটা ছোট করে অনুষ্ঠান হবে, বিদ্যাসাগরের জন্মদিন আছে, বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান হবে। ওখানে আমাদের মাননীয় সরকারের স্পিকার মহাশয় আসবেন, এবং কৃষিমন্ত্রী আমাদের দুধ কুমার মণ্ডল আসার সম্ভাবনা আছে, এবং আমাদের পাশাপাশি যেসব এমএলএরা আছেন 5 জন, সবাই আসবেন। আমাদের যে দর্শক বন্ধুরা রয়েছেন এনাদের প্রত্যেকের জন্য আমরা সবসময় লাগাতার চেষ্টা করছি যে যাতে আলুর দামটা বাড়ে। আমরা দেখেছি গত বছরে ঠিক এরকম সময়টাতে আলুর মার্কেট একদম 60-65 হাজার থেকে বন্ড কথা বলছি একদম নেমে গেছিল প্রায় 45,000 টাকা। আপনাদের হয়তো অনেকের মনে আছে সেই সময় একটু বৃষ্টিটা লাগাতার হচ্ছিল, বা উত্তরবঙ্গের একজন আলু ব্যবসায়ী লাগাতার বিভিন্ন রকম বার্তা দেওয়ার ফলে মার্কেটটা কিন্তু একটু ভালো হয়েছিল। এটাকে আপনি মানেন? এখন আলুর মার্কেট বেড়েছিল, সেটা কৃত্রিমভাবে আলুর মার্কেট বেড়ে, একটু জোরে বলবেন। আরবারে আলুর মার্কেটটা যেটা গত বছর বেড়েছিল বলছেন, ওটা কৃত্রিমভাবে বেড়েছিল। তো কৃত্রিমভাবে আলুর মার্কেট বাড়ার কোনো প্রয়োজন নাই। আর আলুর মার্কেটটা বাড়তে পারে একমাত্র, আমার এখন যেটা মনে হচ্ছে, সরকার যদি ভাড়াতে মানে 100 টাকা করে প্যাকেটে যদি ভাড়া ছাড় করে, তাহলে আলুর মার্কেটটা বাড়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় কোনো কারণ আমি আর দেখতে পাইনি আলুর মার্কেট বাড়ার মতো। অতএব সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে সরকার যেন কোল্ড স্টোরেজ ভাড়াতে
পার প্যাকেটে 100 টাকা করে ভাড়া ছাড় করে। এই যে এটা হবে হয়তো জানি না, কারণ কিছুদিন আগেই প্রদীপ লোধা স্যার উনি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন। তাও বলি 100 টাকা করে যদি ভর্তুকি স্টোর ভাড়ার ক্ষেত্রে দেয়া হয়, প্রায় আজকের দিনে দাঁড়িয়ে 1300 থেকে 1400 কোটি টাকা সরকারকে ব্যয় করতে হবে। এত টাকা ব্যয় কি সরকার করতে পারবে বলে মনে হয়? তো আমাদের তো মনে হয় পারবে। এখন ডবল ইঞ্জিন সরকার একবার করে ছুটছে দ্রুত গতিতে, এই না করার মতো কিছু নাই। ভারতবর্ষে এমন কিছু অর্থনীতি খারাপ হয়ে যায়নি বা পশ্চিমবাংলা এখনো হয়ে যায়নি যেটা করা যাবে না। এটা চেষ্টা করলেই সরকার যদি নিশ্চয়ই চেষ্টা করে হবে। আজকে ধরুন একটার পর একটা দেখতে পাচ্ছি যে 4 মের পর শিল্প আসছে রাজ্যে। কালকে মেজিয়াতে আমাদের বাঁকুড়া রাজ্যে মেজিয়া, সেখানে স্যাম স্টিলের কারখানা উদ্বোধন হলো, বা বিগত কয়েকদিনে আমরা দেখলাম আরো বেশ কিছু কারখানা শিলান্যাস হলো বা ভিত্তি স্থাপন হলো। আলুটা নিয়ে যাতে ভাবনা চিন্তা করে, সেদিকটা ভাবানোর জন্য কি বার্তা রাখবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? আমার তো বার্তা এটাই আছে যে সরকার হয়তো যেভাবে মানে শিল্পের একটা পরিবেশ তৈরি করেছি বা শিল্প বান্ধব তৈরি হতে চলেছে পশ্চিমবাংলায়, আমাদের আলুর ক্ষেত্রেও সরকারকে আমি বলবো যে যাতে করে ওর মানে বিকল্প ভাবে শুধু আলু খেয়ে মানুষ মানে ফুরিয়ে আলুর দাম বাড়বে এটা নয়, আলু থেকে ফুড প্রসেসিং আরম্ভ করে এইসব যে শিল্প সেগুলোও যেন এখানে পশ্চিমবাংলায় আসে, তার জন্য মানে ব্যবস্থা গ্রহণ করে সরকার। এটা আমার আবেদন থাকছে সরকারের কাছে, কৃষিমন্ত্রীর কাছে বিশেষ করে। নমস্কার দাদা। নমস্কার, একটু জোরে কথা বলবেন, কি নাম আপনার? আমার নাম ঝন্টু ঘোষাল। পরিচয়? আমি সিনোভার ইউনিটের কোষাধ্যক্ষ। দেখুন, আলো যেমন আছে, অন্ধকার আছে, রাত যেমন আছে, আবার দিনও আছে। এই যে ধরুন একটা জুলাই মাসের সময়, মানছি আলু অনেক আছে, মানছি, সবই মানছি। জুলাই মাসের এরকম মাঝামাঝিতে গত বছরও দেখেছি, এবছর দেখেছি মার্কেটটা এরকম পড়ে যাচ্ছে। আগের বছরও দেখলাম যে মার্কেটটা বাড়লো, এবছরও মার্কেটটা বাড়ার কিছু ইঙ্গিত দিন, কিছু বার্তা দিন, তো মানুষের মন ভেঙে যাবে। আমার নিজস্ব যেটুকু বক্তব্য, আলুর মার্কেট কোনো মতে বাড়তে পারেনি। কেন, যে আলুটা লোড হয়েছে এবছরের টাইমের মধ্যে, মার্চের মধ্যে আলুটা খেয়ে শেষ করতে পারবে নাকি সন্দেহ আছে। কেন, এতটা আলু আমাদের শুধু বেঙ্গল বলে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে আলুর পরিস্থিতি খুবই ভয়ানক। হ্যাঁ, অতএব আমার যেটুকু বক্তব্য, ভবিষ্যতেও আলুর দাম কৃত্রিমভাবে হয়তো 20-50 টাকা বাড়তে পারে, কিন্তু কোনো মতে আলু মার্কেট বাড়বে না। আমার নিজস্ব যেটুকু বক্তব্য। আমাদের মতো এরকম ছোটখাটো কিছু চ্যানেল বা ডিজিটাল কিছু মিডিয়া, তারা লাগাতার এই আলুর যে দুর্দিন এগুলো নিয়ে প্রচার করছি, অথচ দেখুন আলুর যখন মানে খুব একটা ভালো সময় আসে, যখন চাষিরা 18 টাকা 20 টাকা অব্দি দামে, প্রতি কেজি দামে চাষিরা আলুটা বিক্রি করে, সেই আলু বাজারে যখন 30 টাকা কেজিতে বিক্রি হয়, তখন বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া হলাও করে প্রচার করে, এই বেড়ে গেল, আগুন লেগে গেল, ছ্যাঁকা লেগে গেল। আজকে সেই মিডিয়াগুলো হয়তো ঘুমোচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু 1-2 কথা বলেন। শুনুন, মিডিয়ারা সবাই হচ্ছে শহরে, গ্রাম বাংলার মানুষ মরে গেলেও মিডিয়ারা কেউ লক্ষ্য করেনি। শহর বাংলার মানুষ যখন যে কোনো, শুধু আলু বলে কেন, কোনো সবজি যদি একটু বেশি দাম হয় তখন তারা প্রচার করে যে সবজির দাম এত হয়ে গেল। কিন্তু গ্রাম বাংলার যে অর্থনীতি, আগামী দিনে যদি আলুর চাষিকেও বলতে হবে যে আলু যদি চাষি কম চাষ না করে, হ্যাঁ, আগামী দিনেও কিন্তু চাষিকে কম আলুকে চাষ করে, হ্যাঁ, অন্য সব চাষবাস যদি না বাড়ায়, কিন্তু আলুর ভবিষ্যৎ খুব খারাপ হবে। আগামী দিনে চাষের কি বলবো, যে শুধু আলু চাষের উপরে নির্ভর করলে চাষি কিন্তু শেষ হয়ে যাবে। তাই চাষিদেরকে বলবো যে আলু চাষ না করে সব রকমই কিছু কিছু চাষ করতে। আর শহরের মিডিয়ারা শুধু শহর কেন্দ্রিক, আমাদের গ্রাম বাংলা কোনোদিনও মিডিয়া আসেনি, বা গ্রামের মানে কি বলবো, যে চাষিরা যদি মরেও যায়, হ্যাঁ, কিন্তু তারা কখনো দেখাবেনি। অথচ বড় বড় যে নিউজ চ্যানেলগুলো, আমাদের এই ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক এই সব জায়গাতে সীমাবদ্ধ। বড় বড় যেগুলো নাম করা চ্যানেল, নাম করা পত্রিকা, এরা যদি খবরগুলো করে আলুর দুর্দিন নিয়ে, আমার মনে হয় এটা সাধারণ মানুষের মনে একটা এফেক্টও পড়বে। শুধু তাই নয়, সরকারও কিছু একটা মানবিক ভাবনা ভাববে যে না, সত্যি আলুর কিন্তু একটা বাজে পরিস্থিতি হয়েছে। সেটা বলছি, ওটা নিয়ে যদি একটু বলেন। সেটা ধরুন মিডিয়াদের উচিত, হ্যাঁ, মিডিয়াদের উচিত, কিন্তু সরকার থেকেও সেটা তো করা অবশ্যই উচিত। তবে সরকার বর্তমানে তো এবছর কিছু করবেনি বলেছে, যদিও কিছু করে, আমার যেটুকু ধারণা, আলু যখন শেষ পর্যায়ে নিলামের পজিশনে চলে যাবে, তখন হয়তো সরকার যদি কিছু ভাবে। তাছাড়া সরকার কিছু করবে বলে আমার ব্যক্তিগত ধারণা কিছু মনে হয়নি। নমস্কার দাদা। নমস্কার। দাদার নামটা একটু বলে দিন। আমার নাম মান্নান চৌধুরী,
ব্যবসায়ী। হ্যাঁ ব্যবসায়ী, এই ইউনিটের হচ্ছে সদস্য। আপনি পার ডে ট্রেডিং করেন, মানে হ্যাঁ। আপনারা পার ডে বিভিন্ন জায়গাতে চাষিদের কাছ থেকে আলু কিনে বা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে আলু কিনে আলুকে বাইরে পাঠান। কোথায় কোথায় এখন পাঠাচ্ছেন, সেল কেমন আছে? সেল আমি পাঠাই না, এখানেই লোকালের ব্যবসাদারকে দিই। আচ্ছা, আর বাট কাজটা রেগুলার করেন, সবাই হ্যাঁ, করেন, বাট আপনিও পার ডে ট্রেডিংটা করেন আমি শুনেছি। আমাদেরই এই সাইডে আমাদের কাছাকাছি মহাজন হচ্ছে এনারাই, আচ্ছা এনাদেরকে দিই, ওনারা বাইরের স্টেটে পাঠান। আচ্ছা আর চাষি মহল থেকে আমরা কালেকশন করে নিয়ে আচ্ছা, আসি। মানে আপনারা চাষিদের কাছ থেকে আলুটা কিনে ওনাদেরকে দিয়ে দেন বা স্টক করি। বা স্টক করে রাখেন। হ্যাঁ। তো এখন মার্কেট নিয়ে কি ভাবছেন? মার্কেট কি ভাববো, বিগত সরকার যা গেড়ো মারা দিয়ে গেছে, এখন সেই গেড়ো মারার হচ্ছে গেড়ো মরছে। এই বছরও তার প্রতিফলন হচ্ছে। বিগত দিনে বর্ডার সিল করবার পরে মাননীয় বেচারাম মান্না তিনি বর্ডারে যে আগলে ছিলেন, সেই আলু তো স্টক রয়ে গেছে, সেই ধারাবাহিকতা রয়ে গেছে এবং ফলনও বৃদ্ধি হয়েছে, ফলনও বেড়েছে, যার কারণে আলুর দাম তলানিতে ঠেকে গেছে। বিগত 21 সাল থেকে ব্যবসাদাররা যা লস খেয়েছে। মূল কথা হচ্ছে রাজ্য সরকারের হাতে টাকা থাকলে তবে তো সবকিছু জিতে উন্নতি হয়, ফসলের দাম বৃদ্ধি হয়, সবকিছু হয়। আর একটা কথা হচ্ছে যে সেই আলুর ঠেস বা ফলন বেশি হয়েছে। এখন বর্তমান পরিস্থিতিতে যা এসে দাঁড়িয়েছে, এই এত আলু নিয়ে এতে ভর্তুকি দিয়ে বাড়ানো বা বাইরের রাষ্ট্রে পাঠালে কোনো সুযোগ সুবিধা হতে পারে, অন্য রাজ্যে যে যাবে সেখানেও অধিক ফলন হয়ে গেছে। তাহলে এখানে সরকার যদি কিছু করতে পারেন, ডবল ইঞ্জিন সরকার আছে, কেন্দ্র প্লাস রাজ্য আমাদের একটাই সরকার। হ্যাঁ, যদি করতে পারেন সেটা আলুটাকে ভিন বলে গেছেন। রাজ্যে নয়, ভিন দেশে পাঠাতে হবে, হ্যাঁ, তাই তো? অন্য রাষ্ট্রে পাঠালে, অন্য রাষ্ট্রে অন্য পাঠাতে দেশে হবে। পাঠালে কিছু হলেও হতে এই পারে। রাজ্যে আলু অন্য রাজ্যে গেলে সে ওখানেও তো আলু সে আছে, একই সেটা একটা ব্যাপার আছে। ভারতের মধ্যেই তো থেকে সমান অন্য দেশে পাঠালে, রপ্তানি করলে যদি কিছু সুরাহা হয়, বা আগের আমাদের বয়স্করা বা গুরুজনরা বলে গেছেন যে যদি স্টোর ভাড়াতে কোনো সাবসিডি দেওয়া হয়, সরকার মনে করেন যদি দিতে পারেন তাহলে কিছু উন্নতি হয়তো হতে পারে। তো দেখুন, এই ডেটের মধ্যে যা আলু স্টক হয়েছে, এতে করে আলুর দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। কৃত্রিম ভাবে হলেও হতে পারে, সেটা তো আর দীর্ঘস্থায়ী নয়। এটা হচ্ছে তাতেও তো ব্যাপার। কিছু মানুষ তো বেঁচে যাবে। হ্যাঁ, সেটা হবে কিনা সেটাও তো ব্যাপার, হতেও পারে, হবে কিনা সেটা হচ্ছে কোনো দাম নেই। অন্যান্য বছরে আমরা যেটা দেখতে পাই, এবছরেও তাই দেখতে পাচ্ছি যে মেদিনীপুর জেলা, আপনাদের মেদিনীপুর জেলা কিন্তু আলু নিকাশিতে এখনো পর্যন্ত প্রথম থেকেই একটু এগিয়ে, হ্যাঁ, একটু আগিয়ে তুলনামূলক। হ্যাঁ। আবার দেখা যায় একটা সময়ের পর দেখা যায় আবার একটু স্লো, গতিটা একটু স্লো হয়ে যায়। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে। হ্যাঁ, আরেকটু বলছি। হ্যাঁ বলুন। এখন এই যে বললেন যে মিডিয়া, এখন আমার মনে হয় সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ব বললেই হয়, চাষির উপরে নির্ভর করে দেশের উন্নয়ন হয়। তো চাষিকে যদি বড় মিডিয়ারা যদি না দেখেন, তাহলে আমার মনে হচ্ছে তাদের উন্নয়নটাও পিছিয়ে রাখছেন। আর উন্নয়ন হলে, দেশের উন্নয়ন হলে চাষির উন্নয়ন হবে, ওনাদেরও উন্নয়ন হবে। সমান আমরা দেশকে যদি ভালোবেসে সবটাই নজরদারি করি, আমার মনে হয় ভালো হবে। যদি ত্রুটি হয় ক্ষমা করবেন। হ্যাঁ, একদমই একদমই একদমই, আমি সেটাই বলতে চাইছি যে বড় বড় চ্যানেলগুলো যদি আলুর এই বাজে ব্যাপারটা একটু যদি তুলে ধরে, আমার মনে হয় আরো ভালো হবে। অ্যাকচুয়ালি সাধারণ অন্যান্য মহলেও বার্তাটা পৌঁছবে, এবং শুধু তাই নয়, আলুর হয়তো ভালো কিছু সরকার কিন্তু করতে বাধ্য হবেই হবে। যাই হোক, প্রত্যেকে তবে অসংখ্য বিগত ধন্যবাদ। দিনের থেকে আমাদের যে নতুন সরকার, এই তো কয়েক মাস এসছে, মাস দুয়েক প্লাস হলো, তো তাতে করে ওনার যা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের এই পূর্ব মেদিনীপুরেরই মহাশয়, উনি মানুষ, তো ওনার যা আছে দেখছি, আগামী দিনে আশা রাখছি ভালো হওয়ার। হ্যাঁ, সে তো আশা আছে অবশ্যই, কারণ সেটা তো ওনারা তো ইস্তাহারে বলেওছেন। কিন্তু হ্যাঁ, এই বছরের জন্য যদি পজিটিভ কিছু ভাবনা চিন্তা করতেন, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে হয়তো কিছু ভালো হতো। সরকার ইচ্ছা করলে সবই করতে পারে, একদমই তাই। সেই আশাটা রাখবো। অনেক ধন্যবাদ, কেন্দ্র এবং রাজ্যকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। একদমই। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ছোট্ট একটি প্রতিবেদন। নতুন চ্যানেল, নতুন ভাবে শুরু করেছি, তো প্রত্যেকে পাশে থাকবেন। চ্যানেলটা যদি প্রথম দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা প্রথম দেখে থাকলে একটু ফলো করে নেবেন। আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।